এই গাছটা একসময় ছোট্ট একটা বীজ ছিল, সেই বীজ থেকে গাছটা বড় হয়েছে। একইভাবে একটা উদ্যোক্তা যখন দেখে ছোট্ট একটা রুম 1-2-5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে, সেই ব্যবসা আজকে যখন কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, এত এত এমপ্লয়ি মানুষ কর্মসংস্থান হচ্ছে, তখন অসাধারণ লাগে না? এরকমই একটা অসাধারণ গল্প হচ্ছে স্কাই বাই বিডির, যেটা ছোট একটা কর্নার থেকে শুরু হয়েছিল রুমের, আজকে সেটা কত বড় একটা প্রতিষ্ঠান। এবং আজকে আমরা ভিজিট করব স্কাই বাইয়ের ঢাকার ধানমন্ডিতে তাদের যেই নতুন অফিসটা সেটা। আসসালামু আলাইকুম ভাই, এই ওয়ার্ল্ড কাপে আপনারা আর্জেন্টিনার সাপোর্টার কারা? ব্রাজিলের সাপোর্টার কারা? ব্রাজিলের অবস্থা খুব খারাপ, এই ওয়ার্ল্ড কাপে খুবই খারাপ। ওয়েলকাম ব্যাক লুনা টু বাংলাদেশ। Thank you. So now you are in the new office as a director. You have your husband, your brother and your uncle with you as well. What's your feeling with the new office? Oh, actually, I was so excited when they are preparing this office. I feel really excited that we have a big break in Bangladesh, and all people together in the new office make us have a new goal, a bigger goal that we have to achieve. পার্স এনে বিজনেস করে। উনি যখন বাংলাদেশে একটা পাইকারি মার্কেটে পার্স কিনতে যায়, দেখে যে পার্সটার দাম দ্বিগুণ হয়ে যায়। যেই পার্সটা সে বাংলাদেশি টাকায় 800 টাকা, কথার কথা 800 টাকা দিয়ে কিনছে, সেটা আমাদের এখানে পাচ্ছে প্রায় অর্ধেকেরও কম দামে। আগ্রহ জেনে আমাদের এক সিআরএম ম্যানেজারদের সাথে কথা বললো, একটা অর্ডার ক্রিয়েট করলো। অর্ডারটা যখন হাতে পেলো তখন কিন্তু সে অনেক মহা খুশি। আসসালামু আলাইকুম মাহিম ভাই, ওয়ালাইকুম একটা আসসালাম। ইন্টারেস্টিং অভিজ্ঞতা বলেন তো আপনার স্কাই বাইতে। তো আমাদের এখানে একজন সম্মানিত ক্লায়েন্ট ছিল, যিনি আগে স্টেশনারি আইটেম নিয়ে কাজ করতো, ছোট ছোট কিছু প্রোডাক্ট নিয়ে আসতো। তো আমরা তাকে উদ্বুদ্ধ করলাম যে বাল্ক পরিমাণ পণ্য আনার জন্য। তো বাল্ক পরিমাণ পণ্য যেহেতু আনতে হবে, সেক্ষেত্রে সি শিপমেন্টটা সব থেকে বেটার। তো এটা আমরা তাকে বললাম যে আপনি যদি সি শিপমেন্টে পণ্য আনেন, সেক্ষেত্রে শিপিং চার্জ কিন্তু তুলনামূলক অনেক কম। তো পরবর্তীতে সে আমাদের থেকে সি শিপমেন্ট সার্ভিসটা নিল, এবং নেওয়ার পরে এখন তার অবস্থা হচ্ছে সে শুধুমাত্র আগে খুচরা আনতো, এখন সে পাইকারি বিক্রি করতে পারতেছে। তো এইখানে শুধুমাত্র আমাদের ব্যবসাটা কিন্তু বড় হয় নাই, তার ব্যবসাটা কিন্তু বড় হয়েছে। সে একজন রিটেইলার থেকে এখন হোলসেলার হয়ে গেছে। আচ্ছা, অফিসের ভিতরে এত সুন্দর প্রেয়ার রুম আগে দেখি নাই। তো আমার এক কাস্টমার আমাকে ঈদের ছুটির আগের দিন আমাকে কল করেছিল। আমি ট্রান্সপোর্টে থাকার জন্য তার ফোনটা রিসিভ করতে পারি নাই। দেন সে আমাকে ঈদের দিন বিকেলের দিকে আবার একটা কল করেছিল। আমি কলটা ধরলাম, ধরার পরে তাকে ঈদের শুভেচ্ছা জানালাম। পরে আমি বললাম যে আসলে আমাদের ঈদের ছুটির জন্য অফিসটা এখন ক্লোজ আছে, আমরা তো এখন ডেলিভারিটা করতে পারতেছি না। তো ঈদের পর এসে আপনাকে আমরা আপনার প্রোডাক্টটা ডেলিভারি করব। ডেলিভারি করা দেওয়ার পর সে আমাকে আবার এগেইন থ্যাঙ্কস জানাচ্ছে যে আসলে আমি আপনাকে ঈদের দিন ফোন দিলাম, আপনি আমার ফোনটা রিসিভ করলেন, এন্ড এখন আবার আমার প্রোডাক্টটা আপনি টাইমলি ডেলিভারি করলেন। ভাইয়া, এত চমৎকার একটা অফিস ছিলেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার খুবই ভালো লাগতেছে। আসলে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, একসময় এই ধরনের একটা অফিসে জব করাই আমার স্বপ্ন ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করছে। এরকম সুন্দর একটা অফিস আমি আমার এমপ্লয়ীদেরকে উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। খুবই আশাবাদী যে তারা বাংলাদেশে আরো অনেক কর্মসংস্থান তৈরি করবে এবং আরো অনেক উদ্যোক্তার জন্য একটা বড় অনুপ্রেরণা হবে।